জামায়াতে ইসলামীর আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবির বিরোধিতা করেছে বিএনপি। বলেছে সবার আগে হতে হবে জাতীয় নির্বাচন। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিএনপির অবস্থান স্পষ্ট করেছেন। এদিকে শেখ হাসিনাকে মবের রানী আখ্যা দিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, কারওয়ান বাজারে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে মব সংস্কৃতি শুরু করেছিল আওয়ামী লীগ। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহত 4 জনকে চিকিৎসা সহায়তা প্রদান করে আমরা বিএনপি পরিবার। এ সময় সেদিনের মর্মান্তিক চিত্র বর্ণনা করেন আহতরা। অনুষ্ঠানে অংশ নিয়ে তৎকালীন সরকার পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড সংঘটিত করেছিল বলে অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 5 আগস্টের পরে মব জাস্টিসের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি। কথা বলেন জামায়াতের স্থানীয় নির্বাচনের দাবি প্রসঙ্গেও। 16-17 বছর ধরে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সুতরাং সর্বাগ্রে জাতীয় নির্বাচন হওয়াটাই বাঞ্ছনীয় এবং এ ব্যাপারে বিএনপির মতামত অত্যন্ত সুস্পষ্ট। পরিকল্পিতভাবে বিডিআর পিলখানা হত্যাকাণ্ড ঘটনা হয়েছিল প্রভুদের স্বার্থে অথবা অন্য কোনো স্বার্থে ঘটিয়েছিল তৎকালীন যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র ফোরাম আয়োজিত সমাবেশে প্রশাসনে লুকিয়ে থাকা আওয়ামী দোসর ও মব সংস্কৃতির হোতাদের গ্রেফতার ও বিচারের দাবি জানান বক্তারা। প্রশাসন সহ দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা দোসরদেরকে চিহ্নিত করে গ্রেফতার করলেই বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ হবে। নির্বাচনের আগে এনসিপির 300 আসনে জয়ের কথা বলা কিসের ইঙ্গিত প্রশ্ন রেখে দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, আগামীতে দিনের ভোট রাতে করে ক্ষমতায় যাওয়া যাবে না। এই রানী এই মাস্টারমাইন্ডের নির্দেশে আমাদেরকে কত না অপমান করেছে। কোথায় হারন, কোথায় বিপ্লব? স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা মহোদয়, আপনার আইজি, আপনার এতগুলা ডিসি ঢাকা মেট্রোতে, তারা কি জানে না? বিএনপি সমর্থন না দিলে জুলাই অভ্যুত্থান সফল হতো না বলেও দাবি করেন জয়নুল আবেদিন ফারুক। 300 সিট পাবেন, কিসের ইঙ্গিত দিচ্ছেন? যারা আমরা রাজপথে ছিলাম তারা সমর্থন না করতাম, পশ্চিম কালো আপনারা এই আন্দোলনে সফল হতে পারতেন না। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা।